আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি লতিফা তাহিরা খাতুন। জীবাশ্ম জ্বালানি নির্ভর খাদ্য ব্যবস্থা পাল্টাও, সবুজ জ্বালানি নির্ভর খাদ্য ব্যবস্থা গড়ে তোলো, এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ নগরীর লালন শাহ মুক্ত মঞ্চে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। গ্লোবাল রেড ক্যাম্পেইনের অংশ হিসেবে এফআইএ, উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান, বারসিক এবং বরেন্দ্র ইউথ ফোরাম যৌথ উদ্যোগে এই সমাবেশের আয়োজন করে। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। সমাবেশে গ্লোবাল ফাইট ইন ইকুয়ালিটি অ্যালায়েন্সের রাজশাহী যুব সমন্বয়ক আতিকুর রহমান আতিক ৬ দফা দাবি তুলে ধরেন। সমাবেশে বক্তারা বলেন, বিশ্বের মোট জনসংখ্যার ১% মানুষ অন্য ৯৯% মানুষকে নিয়ন্ত্রণ করছে এবং তাদের পরিবেশ বিনাশী কার্যক্রমের কারণে জলবায়ু পরিবর্তন আরও তীব্র হচ্ছে। এর ফলে স্থানীয় জনগোষ্ঠীর সংস্কৃতি, জীববৈচিত্র্য ও সম্পদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে বিশ্বব্যাপী জীবাশ্ম জ্বালানি নির্ভর খাদ্য ব্যবস্থার পরিবর্তে সবুজ, টেকসই ও প্রাণবৈচিত্র্য ভিত্তিক খাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে। রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় শিশু সুরক্ষা বিষয়ক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। চিলড্রেন নো বেটার প্রকল্পের আওতায় আজ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সংলাপের আয়োজন করে উন্নয়ন সংস্থা এসিডি। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ বলেন, শিশুদের মতামতকে গুরুত্ব দিয়ে সবাই যদি একসঙ্গে কাজ করে তাহলে যৌন শোষণ প্রতিরোধে কার্যকর ফল পাওয়া সম্ভব। সংলাপে শিশু সুরক্ষা বড় বাধা হিসেবে শিশুর যৌন শোষণ চিহ্নিত করা হয়। শিশুদের নেতৃত্বে আয়োজিত এই সংলাপে যৌন শোষণ বিষয়ক গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। বক্তারা বলেন, স্কুল পর্যায়ে শিশু সুরক্ষা কমিটিতে শিশুদের ফোকাল পয়েন্ট হিসেবে অন্তর্ভুক্ত করা এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। সংলাপ শেষে শিশু প্রতিনিধিরা স্থানীয় ও জাতীয় পর্যায়ে শিশু সুরক্ষা বিষয়ে অ্যাডভোকেসি জোরদারের আহ্বান জানান এবং সমাজের সকলকে এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান। চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনায় নিহত ১৬টি পরিবারের অনুকূলে মঞ্জুরিকৃত ৮০ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে। প্রত্যেকে পেয়েছেন ৫ লক্ষ টাকার চেক। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই চেক বিতরণ করেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ এর চেয়ারম্যান ও সরকারের অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদউদ্দিন আহমেদ। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে বিআরটিএ এর উপপরিচালক হেমায়েত উদ্দিন, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু সহ অন্যান্যরা বক্তব্য দেন। নাটোর ও রাজশাহী এলাকায় প্রবাহিত বারনই নদী খনন, দখল ও দূষণমুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এজন্য প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ৫০ কোটি টাকা। এই প্রকল্প নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। রাজশাহী বিভাগের মধ্যে নাটোর ও রাজশাহী এলাকায় প্রবাহিত বারনই নদী খনন, দখল ও দূষণমুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রকল্প ব্যয় প্রায় ৫০ কোটি টাকা। পানি উন্নয়ন বোর্ড নাটোর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রিফাত করিম জানান, বর্তমানে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি বিভাগ হতে একটি করে নদী দখল দূষণমুক্তকরণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এবং সেই প্রেক্ষিতে রাজশাহী বিভাগ হতে বারনই নদী সিলেক্ট করা হয়েছে। সেই প্রেক্ষিতে রাজশাহী ও নাটোর জেলার অন্তর্গত বারনই নদী পুনরুজ্জীবিতকরণ, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটির আওতায় ৯২ কিলোমিটার নদী দখলমুক্তকরণ, দূষণমুক্তকরণ এবং ২৯ কিলোমিটার নদী খনন, তার মধ্যে ১৬ কিলোমিটার নাটোর জেলার অন্তর্ভুক্ত খনন কাজ বাস্তবায়ন করা হবে। প্রকল্পটির মোট ব্যয় ৪৯ কোটি ৯৮ লক্ষ টাকা। প্রকল্পটি বর্তমানে প্ল্যানিং কমিশনে রয়েছে। আমরা আশাবাদী শীঘ্রই প্রকল্পটি পাশ হবে এবং আমরা দ্রুত কাজ বাস্তবায়ন করতে পারব। প্রকল্পের আওতায় ২৯ কিলোমিটার নদী খনন, ৯২ কিলোমিটার নদী অবৈধ দখলমুক্ত এবং ৬৩ কিলোমিটার নদী দূষণমুক্ত করা হবে। ২ বছর ব্যাপী প্রকল্প কাজ বাস্তবায়ন করা হলে নদীর পানির মান উন্নয়ন হবে, জলাবদ্ধতা নিরসন ও সেচের পানির মাধ্যমে শস্যের উৎপাদন বৃদ্ধি পাবে এবং নদীপথে পরিবহন ব্যবস্থার উন্নয়ন ঘটবে। ফরাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী।
শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছে পাবনার ঈশ্বরদীর কৃষকরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত জমিতে ব্যস্ত সময় কাটাচ্ছে। তারা শিম, ঢেঁড়স, মূলা, গাজর, কাকরোল, বেগুন, বরবটি, ফুলকপি, বাঁধাকপি, টমেটো সহ বিভিন্ন শীতকালীন সবজির চারা ও বীজ রোপণ করছেন। কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলা শীতকালীন সবজি চাষের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬,১৯০ হেক্টর জমি। ৩,১৭৫ হেক্টর জমিতে সবজি চাষ চলমান রয়েছে। এর মধ্যে ছলিমপুর, মুলাডুলি, লক্ষ্মীকুণ্ডা ও শাহপুর ইউনিয়নে সবচেয়ে বেশি আবাদ হয়। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ২১.৯ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৮%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা বেজে ৩২ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ৬টা বেজে ৫ মিনিটে।